অন্তঃসত্ত্বা হওয়ার মিথ্যে অভিযোগ নিয়ে এবার গাঙ্গুলি হাউসে নিজের জায়গাটা পাকাপোক্ত করে নেওয়ার ব্যবস্থা করলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। হঠাৎ করেই যে একদিন মেঘা যখন কিনা গাঙ্গুলি হাউসে এসে হাজির হয় এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে এইবার কিন্তু ম্যাম আমি কোনো মতে আপনার কাছে ক্ষমা চাইতে আসিনি, বরঞ্চ আমি আমার অধিকারটা আদায় করে নিতে এসেছি। আমি আমার ভাগেটা এবং আমার সন্তানের ভবিষ্যতে হিসেবটা বুঝে নিতে এসেছি। ঠিক সেই মুহূর্তেই মেঘার কথা শুনে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি হাসতে থাকে এবং বলতে থাকে যে মেঘা, তোমার কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে নাকি? বলো তো, তুমি যদি অন্তঃসত্ত্বা হয়েও থাকো তাহলে সেই সমস্ত কিছু তুমি আমাকে কেন শোনাচ্ছ? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি অন্তঃসত্ত্বা ঠিক আছে, তাহলে তুমি এই সন্তানের পিতৃ পরিচয় খোঁজার চেষ্টা করো। কারণ আমার তো কোনো মতেই মনে হয় না যে তুমি যে টাইপের মেয়ে, যে আদৌ তুমি এই সন্তানের পিতৃ পরিচয় সম্পর্কে কোনো কিছু আদৌ জানো। কারণ বলা তো জানা যে কত মানুষের সঙ্গে তুমি ফষ্টি নষ্টি করে বেরিয়েছো, তাই না? ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে জাস্ট শাট আপ ইন্দ্রাণী গাঙ্গুলি, জাস্ট শাট আপ, আপনার মুখে ঝামাঘষি দেওয়ার জন্য আমি এখানে এসেছি। আপনার খুব বেশি ভরসা ছিল আপনার শিক্ষা দীক্ষার উপরে, আপনার ছেলেকে আপনি মানুষের মতো মানুষ করেছেন, আপনার অহংকার, আপনার গর্ব, তাহলে আপনি এতটুকু জানেন না যে আপনারই ছেলের মতো আপনার চোখে ধুলো দিয়ে আপনার বিশ্বাস ভঙ্গ করে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সে আমার সঙ্গে রাতের পর রাত কাটিয়েছে, সে আমার সঙ্গে গোপনে সম্পর্ক রেখেছে এবং সেই সম্পর্কের চিহ্ন হিসেবে আমার গর্বে এখন আমাদের এই সন্তান এবং এই সন্তানের পিতৃ পরিচয় আমার কাছে খুব ভালো করেই আছে। এবং ওই সন্তানের বাবার নাম আর কেউ না বরঞ্চ আপনারই বড় ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি, এবং সে নিজেও এই জিনিসটা খুব ভালো করে জানে। এবং যখন কিনা আমি তাকে সম্পর্কে সম্পূর্ণটা জানিয়েছি তখন থেকেই সে আমার ফোন পিক করাটা প্রয়োজন বলে মনে করছে না। তাহলে সে যদি এটা ভেবে থাকে যে সে আমার সঙ্গে দিনের পর দিন সময় কাটিয়ে তার পরবর্তীতে আমি যখন কিনা প্রেগনেন্ট হব তার পরবর্তীতে সে আমার সন্তানের পিতৃ পরিচয় দেবেন না, তাকে এই পিতৃ পরিচয় থেকে বঞ্চিত করবে, তাহলে তো আমিও অত সহজে ছেড়ে দেবো না। এবার আপনার উপরে সমস্ত লোকেরা প্রশ্ন তুলবে, এর জবাব আপনার কাছে রেডি আছে তো ইন্দ্রাণী গাঙ্গুলি? আমি আপনাদের মান সম্মান সমস্ত কিছু ধূলিসাৎ করে দিব। ঠিক সেই মুহূর্তে আগ বাড়িয়ে কুসুম যখন কিনা বলতে থাকে যে মেঘা ম্যাডাম, আপনি এই সমস্ত মিথ্যে খবর রটিয়ে আপনি কি মনে করেছেন যে আপনি দেবী মাকে এত সহজেই দুর্বল করে দিতে পারবেন? দেবী মা কিন্তু কোনো রকম কোনো ওর মিথ্যের কাছে মাথা নত করে না এবং এ যাত্রাতেও করবে না। আপনি যে ছোটো সাহেবের বিরুদ্ধে এই সমস্ত মিথ্যে অভিযোগগুলো নিয়ে এসেছেন, আপনি কি মনে করেছেন আপনি যদি হাজারবার করেও চিৎকার করে এই সমস্ত কথাগুলো বলেন না, তাহলে আমি কেন গোটা চন্দননগরের মধ্যে কেউ এই সমস্ত কথাবার্তার উপরে বিশ্বাস করবে না? কারণ আপনি সম্পূর্ণরূপে একটা ভিত্তিহীন কথাবার্তাগুলো বলছেন এবং আমার দীর্ঘ বিশ্বাস যে ছোটো সাহেব এমন কোনো কাজ কোনোদিনও করবে না তার মাকে না জানিয়ে, যেটা জানার মাত্রই কিনা এই গাঙ্গুলি পরিবারের মান সম্মান সব কিছু শেষ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মিখা বলতে থাকে যে ও রিয়েলি তুমি তোমার ছোটো সাহেবকে খুব বেশি চেনো, তাই না? কুসুম, তাহলে বরঞ্চ তুমি তোমার ছোটো সাহেবকে আমার সামনে ডেকে পাঠাও, আমিও জিজ্ঞেস করি তাকে সামনে দাঁড়িয়ে যে সে আদৌ আমার সঙ্গে কোনো রকম কোনো সময় কাটিয়েছিল কিনা, তার সঙ্গে আমার কোনো রকম কোনো গোপন সম্পর্ক ছিল কিনা। আমার কাছে তো সব এভিডেন্স আছে। আমি কিন্তু চাইলে এক্ষুনি প্রেস মিডিয়া থেকে শুরু করে সমস্ত লোকেদের সামনে এই গাঙ্গুলি পরিবারের কেচ্ছা কেলেঙ্কারি ফাঁস করে দিতে পারি। তো বন্ধুরা, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।